একটা জিনিস আছে, আপনি যখন একটা স্কিলফুল হয়ে যাবেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, তো তখন আপনি যেটাই করেন না কেন, তো তখন আপনি আপনার আবার ওই নতুন যে জিনিসটা স্টার্ট করবেন, ওইটা খাড়া করতে টাইম লাগবে না, কারণ আপনি ওই বিষয়ে অলরেডি ইস্টাবলিশ স্কিলফুল। তো আপনি যদি এরকমভাবে নিজেকে তৈরি করতে পারেন, তারপরে আবার একটা নতুন চ্যালেঞ্জ খুললে ওই চ্যালেঞ্জটা দাঁড় করানো আপনার পক্ষে কোনো বিষয়ই না। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম থটল। তো আই হোপ সবাই ভালো আছেন। আবার চলে আসলাম সকাল সকাল আরেকটা ব্লগে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম, কোনো ইনফরমেটিভ না বলতে পারেন, একটু মোটিভেট টাইপ। তো একবার যদি নিজের সাথে নিজের ডিসিশনটা নিয়ে ফেলেন, তো তখন কখনো পিছনের দিক ফিরে তাকানো যাবে না, অন্যের কথায় কান দেওয়া যাবে না। একটা দল থাকবে যে আপনাকে সবসময় ডিমোটিভেট করার চেষ্টা করবে, আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। তাদের কথায় কখনো কান দেওয়া যাবে না, চোখ দেওয়া যাবে না, কারণ তারা চায় না যে আপনি ওটা করেন। আপনি জব সেক্টরেই করেন না কেন, বিজনেসই করেন না কেন, আর ইউটিউবিং করেন, মোটোব্লগ করেন, যেটাই করেন না কেন, একটা দল থাকবেই আপনার ওইটা নিয়ে একটু সমালোচনা করবে এবং আপনাকে যে উপরে উঠতে দিবে না। তো তাদের কথায় কখনো কান দেওয়া যাবে না, আপনাকে আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। তো তাদের কথায় কান দেওয়া যাবে না, পিছনের দিক তাকানো যাবে না, সামনের দিকে সবসময় তাকাতে হবে। সামনে শুধু দায়িত্ব, পিছনে শুধু সমালোচনা, আর পিছনে শুধু বাহানা। পিছনে কখনোই ফিরে তাকানো যাবে না। নিজের সাথে নিজের এই ওয়াদাটা করতে হবে, যে যাই বলুক না কেন আমি আমার জায়গায় অটুট থাকতেই হবে এবং আমাকে আমার কাজ করতেই হবে। এটা আপনি যেটাই করেন না কেন, আজকে করেন অথবা কালকে করেন, আপনাকে কিন্তু আপনার ইনকামটা আপনাকেই করতে হবে। তো সেভাবে নিজেকে রেডি করেন এবং সামনের দিকে এগিয়ে যান। কারো কথায় কান দিয়েন না, কি যে যাই বলুক না কেন। আজকে অনেকে বলে আমার ভিউজ নাই, আমার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার ভিউজ নাই। এসব এসব করে চলবে না। এখন 2026 সালে এসবের খাওয়া নাই, হ্যান ত্যান কত ডিমোটিভেট করার কত চেষ্টা করবে। বা এত সময় নেই, আমার কাজ আমি করতেছি, ওরা ওদের মতো কথা বলতে থাকুক। আপনার পরিশ্রমী আপনার কথা বলবে, আপনার হয়ে কথা বলবে। তো আপনার হয়ে আপনি কথা বলতে কাজ করতে থাকেন। তো একটা সময় ওরাই চুপ করে থাকবে এবং ওরাই জিজ্ঞাসা করবে কেমনে কী ভাই, আপনি কেমনে কী করলেন। তো চুপ করে থাকবেন, কাজ করতে থাকবেন, আপনার পরিশ্রমী কথা বলবে, আপনাকে কোনো কথা বলতে হবে না। যে লেগে থাকে, ধৈর্য ধরে এবং সবার কথা এড়িয়ে চলে, শুধু নিজের সাথে নিজের কথা বলে এবং একটা ফোকাস রাখে যে আমার সফলতা আনতেই হবে এবং সফল হতেই হবে, আমার ফ্যামিলির দায়িত্ব আমার নিতে হবে এবং আমার দায়িত্ব সহ সব কিছু একটা পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে চলে, একটা সময় হলেও তারা সফল হয়, দেরিতে হলেও তারা সফল হয়। কিন্তু যারা ডিমোটিভেট করার চেষ্টা করে, তারা একটা সময় চুপ করে ফেলে, তাদের মুখের ভাষা একটা সময় চুপ অফ হয়ে যায়, তারা শুধু কথাই বলে, কাজে না। তো তাদের থেকে দূরে থাকতে হবে, মাইন্ডসেটটা ওইরকমভাবে রেডি রাখতে হবে যে স্ট্রং করতে হবে। কাদের সাথে মিললে মোটিভেট পাওয়া যাবে, কাজের আগ্রহ পাওয়া যাবে, কাজের শক্তি পাবেন, তাদের সাথে একটু বেশি চলার চেষ্টা করবেন। আর যাদের সাথে চললে কাজের আগ্রহ কমে যায়, ডিমোটিভেট হন, তাদের থেকে দূরে থাকবেন। নিজেকে এরকমভাবে রেডি করবেন যে আপনি যেটা করতে চান এবং যেটার আপনি উপযোগী, ওই সব কিছু আপনি পান। তো ওইরকমভাবে মেহনত করেন। শুরুতে সবাই অনেক কথা বললেও যখন একটু নিজে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তো তখন দেখবেন অনেক সাপোর্টার, অনেক যারা একটা সময় অনেক কথা বলছে আপনাকে নিয়ে, তাদের মুখের ভাষা অফ করে ফেলবেন। তো ওইরকমভাবে মনে অনেক কষ্ট আছে, ওগুলো নিয়ে কথাগুলো বললাম। তো বিশেষ করে আমি যাদের সাথে কাজ করি, তাদেরকেও অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করে। এই অনলাইন সেক্টরটা উঠতে অনেক কষ্ট হয় এবং উঠার পরেও ধরে রাখা অনেকটা কষ্টের।
তো সব কিছু দেখে বুঝে আমাদের সব কিছু মেনেই আমাদের কাজ করতে হবে। সবার কথায় কান দেওয়া যাবেই না। পরিশ্রমটা যেমন আমি নিজে করতেছি, সফলতাটা যদি আল্লাহ দেয় আমি নিজেই পাবো। তো এই উপলক্ষে কাজ করতে হবে। কারো কথায় কোনো কান দেবেন না, যে যাই বলুক না কেন, যেই সেক্টরে হোক না কেন। সফল হওয়ার পরে দেখবেন ভাই, বিশ্বাস করেন, লোকের অভাব নেই, আপনজনের অভাব নেই, ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা একটা সময় ডিমোটিভেট করছে তারা একটা সময় টিপস নিতে আসবে। নিজেকে ওইরকমভাবে রেডি করেন। তো ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এগুলা নিজে নিজে বলি, নিজের ভিডিওতে নিজে এগুলা দেখি এবং নিজে নিজে একটু শক্তি পাই। এবং যখন একটু ডিমোটিভেট হই তো তখন একটু মোটিভেশনাল স্পিচ শুনি। তো অনেক ফেমাস লোক আছে, এদের স্পিচগুলো শুনলে দেখবেন আপনারা অনেক সময় যে কাজটা করতে হাল ছেড়ে দিয়েছিলেন, দেখবেন ওই কাজটা থেকে আবার সফল হয়ে আসবেন, উপরে উঠে আসবেন ইনশাল্লাহ। তো সবাই লেগে থাকেন, কাজ করতে থাকেন, এটাই বলবো। কারো কথায় কোনো কান দেওয়া দরকার নেই। অনেকেই আছে ডিমোটিভেট করার চেষ্টা করবে, অনেকভাবে চেষ্টা করবে থামানোর, থামা যাবে না, কাজ করতেই হবে। আজকে হোক আর কালকে হোক, কাজ তো আপনারই করতে হবে। ব্যবসা করেন আর যাই করেন, প্রত্যেকটা সেক্টরেই আপনাকে একটা দল থাকবে যে নামানোর চেষ্টা করবেই। এটা আপন লোক হতে পারে, কাছের লোক হতে পারে, দূরের লোক হতে পারে, পরিবার পরিজন, ফ্যামিলিগত দিক থেকে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, 4-5 দিক থেকে আপনাকে নামানোর চেষ্টা করবে। তো এটাই বলবো, আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না। তো আমার এই চ্যানেলটা যখন আমি স্টার্ট করি, বিশ্বাস করেন ভাই, শুরুতে তেমন কোনো সাপোর্ট পাইতেছিলাম না, ফ্যামিলিগত দিক থেকেও, ভাই ব্রাদারের দিক থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে। কী করে সারাদিন, কী পাগলামি করতে থাকে সারাদিন এগুলা, তো এগুলা কোনো ফিউচার আছে? এগুলা করতেছিস তুই? তো আলহামদুলিল্লাহ লেগে থাকি, 1-1.5 বছর কষ্ট করি, এমন একটা জায়গায় পৌঁছাইছিলাম যে এটা অনেকের স্বপ্ন 5 বছরেও পারে না। তো নিজেকে ওরকমভাবে রেডি করছিলাম। তো মাঝখানে চ্যানেলে একটু সমস্যা হয়, সরি ভাই। তো নিজেকে ওরকমভাবে রেডি করছিলাম যে যেন অনেকে আফসোস করে। তো আলহামদুলিল্লাহ লেগেছিলাম, পরিশ্রম করছি। আমার কোনো কথা বলতে হয় না, আমার চ্যানেল কথা বলছে, আমার পরিশ্রম কথা বলছে। এমন না যে আমি একটা চ্যানেল নিয়ে কাজ করছি এই 1-1.5 বছরে, 3-4টা চ্যানেল নিয়ে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ এখন সবগুলা চ্যানেলই এস্টাবলিশ বলতে পারেন। তো নিজেকে ওইরকমভাবে রেডি করছি, ওইরকমভাবে কাজ করছি, এক ফোকাসে, কারো কথায় কোনো প্রকার কান দেয়নি, কারো দিকে কোনো দেখার সময় নেই, যে যাই বলুক, নিজের পরিশ্রম নিজেই করছি। তো আপনি যেই কাজটাতে আনন্দ পান, করে আনন্দ পান, আপনি আরেকজনকে শিখিয়ে আনন্দ পান, করলে আনন্দ পান, ওই কাজটাই করেন। দেখবেন কাজটা করে যেমন একটা শান্তি পাবেন মনের ভিতর, ঠিক তেমনই অন্যকে কাজটা শিখিয়ে ওরকম মজা পাবেন। তো শুরুতে আমি ইনকামের উদ্দেশ্যে এই কাজগুলো করে নেই। তো তখন একটা টার্গেট ছিল যে একটা ভালো সাবস্ক্রাইবার হবে চ্যানেলে, একটু ভালো ভিউজ আসবে, একটু লাইক আসবে, একটু কমেন্ট আসবে, বা বিশ্বাস করেন। তো তখন শুরুতে যখন হুট করে 1-2টা ভিডিও ভাইরাল হইতেছে, কমেন্ট আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে, ভাইরাল হইতেছে, তো ওই সময়টা যে এত ভালো লাগছে বিশ্বাস করবেন না ভাই। আমি খাওয়ার সময়ও ভাবি যে আমি কী নিয়ে ভিডিও বানাবো, তো নেক্সট ভিডিওতে যদি আবার আমার সাবস্ক্রাইবাররা যদি পছন্দ না করে। তো অনেক ভেবে চিন্তে কাজ করছি, অনেক সময় অনেক ভুল করছি, ভুল করে শিখছি, অনেক ভালো কাজ সাবস্ক্রাইবারদেরকে উপহার দিছি, এবং ওগুলোর মাধ্যমে ভিডিও আরও লাইক বুস্ট করে। তারপর আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করে, একটা চ্যানেল গ্রো হয়, তারপর আস্তে আস্তে আরেকটা হয়। একটা জিনিস আছে, আপনি যখন একটা স্কিলফুল হয়ে যাবেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, তো তখন
আপনি যেটাই করেন না কেন, তো তখন আপনি আপনার আবার ওই নতুন যে জিনিসটা স্টার্ট করবেন ওইটা খাড়া করতে টাইম লাগবে না, কারণ আপনি ওই বিষয়ে অলরেডি ইস্টাবলিশ স্কিলফুল। তো আপনি যদি এরকমভাবে নিজেকে তৈরি করতে পারেন, তারপরে আবার একটা নতুন চ্যালেঞ্জ খুললে ওই চ্যালেঞ্জটা দাঁড় করানো আপনার পক্ষে কোনো বিষয়ই না। তো এইটাই। তো আমার কাছে এখন অনেকগুলো চ্যানেল আছে, আমি সবগুলো নিয়ে কাজ করতেছি একসাথে আপনাদের দোয়ায়। এখন যদি আমার সবগুলা চলে যায়, আল্লাহ না করুক, তাও আবার আমার সব কিছু রেডি করতে আমার টাইম লাগবে না, কারণ আমার প্রসেসটা জানা আছে কিভাবে কি করতে হবে। তো শুরু থেকেই কিন্তু এইগুলো জানতে পারি নাই, তো দীর্ঘদিন লেগে থাকার কারণেই ভিতরে সব খবর জানতে পারি, ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানতে পারি, এটার যে গাইডলাইন এটা সম্পর্কে জানতে পারি, কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে পারি, কী করা যাবে কী করা যাবে না এসব সম্পর্কে জানতে পারি। এটা কিন্তু ভাই একদিনেই মাথার ভিতর ঢুকে নেয়। এটা ভুল করছি, ভালো করছি, শিক্ষা নিয়েছি, এর মাধ্যমে কাজ করতে করতে এইসবের মাঝখান থেকেই আমার মাইন্ডে সেট হয়ে গেছে এমনভাবে যে আমি না মরা পর্যন্ত আমি এগুলো ভুলবই না যদি অ্যালগরিদম আপডেট না করে। তো এটাই, যেটা শিখবেন ওইটাই মনোযোগ দিয়ে শিখবেন এবং ওই কাজটা মনোযোগ সহকারে আগ্রহ সহকারে যেটা ভালো লাগে মন যেটা চায় ওইটাই করেন, যেটা করে আপনি শান্তি পান ওইটাই করেন। তো আলহামদুলিল্লাহ এসব করে এখন অনেক ভালো আছি, অনেক ভালো পরিমাণ সাপোর্ট পাইতেছি আপনাদের। তো লেগে আছি, এইটাই সফলতা। ওরকম এটা তো ওরকম সফলতা বলতে পারি না, তো যেখানে আছি যেই পর্যায়ে আছি এটাই অনেকের ড্রিম, অনেকের স্বপ্ন। তো ভাই লাস্ট শেষে আপনাদের একটাই কথা বলতে চাই, যারা শুরু করতে চান এখনও শুরু করেন নাই, শুরু করে ফেলেন। আজকে না কালকে, কালকে না কালকে এগুলো না বাদ দেন, আজকে থেকেই শুরু করেন, শুরু করে ফেলেন। আল্লাহ ভরসা, রেগুলার কাজ করতে থাকেন, একদিন না একদিন ঠিকই সফলতা আসবে, উপরের দিকে ঠিকই উঠবেন। তো অনেক কথা বললাম, তো জানি অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, অনেকে জ্ঞান হিসেবে নেবেন, অনেকে মোটিভেশন হিসেবে নেবেন, অনেকে আমার জীবনের স্ট্রাগল হিসেবে নেবেন, অনেকের আবার নিতে পারেন যে অহংকার করতেছে এত কিছু করার পরে, এগুলো এখন সবাই জানাইতেছে। না ভাই, আমি অহংকার করতেছি না, আমি এগুলা আমার কষ্টের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা যারা সমালোচনা করেন, ভিডিও দেখেন, তো আজকের ভিডিওটা যারা দেখবেন আই হোপ তারা আমার সামনে আমাকে ডিমোটিভেট করার চেষ্টা অন্তত করবেন না। আর যাই করেন, সাপোর্ট করেন, ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, ডিসলাইক করেন, যাই করেন ভাই, ডিমোটিভেট করেন না। একটু পারলে সাহস দিয়েন, আর না পারলে ভাই যেই হন না কেন, ফ্যামিলির লোকেদের বলতেছি, বন্ধু বান্ধবদের বলতেছি, কাছের ক্লোজ ভাই ব্রাদারদের বলতেছি, আত্মীয় স্বজন পরিজন ফ্যামিলিগত দিক থেকে যাই বলেন সবাইকে বলতেছি, আর ভিউয়ার্সদেরকেও বলতেছি, আপনারা যদি সাপোর্ট না করেন, আর পরিবারের লোকজনদেরকেও বলতেছি, ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে বলতেছি, সাপোর্ট না করেন ওইটা সমস্যা নাই, কিন্তু ডিমোটিভেট করেন না, উৎসাহটা নষ্ট করেন না, কাজের প্রতি যে একটা ভালোবাসা এটা নষ্ট করেন না। আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের কাজ করতে থাকেন, আমাকে আমার কাজ করতে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক কথা বললাম। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আই হোপ তারা এই কষ্টটা বুঝবেন। এখন আমি কি একটা পরিস্থিতির মধ্যে আছি, চারিদিক থেকে শুধু বাধা বাধা বাধা। একটা কাজে যদি এত বাধা আসে, ওই কাজটা করতে যে মেন্টাল হেলথ ওইটা একদম নষ্ট হয়ে যায়, কাজের আগ্রহটা ওরকম নষ্ট হয়ে যায়। তাও খুব কম সংখ্যক লোক এ হাল ধরে রাখতে পারে, তো আমিও চেষ্টা করতেছি। তো জানি না সামনে কি হবে, আমি আমার কাজের প্রতি ফুল লয়াল বলতে পারেন। কাজের সময় কাজ, আর বাকি অন্যান্য সময়ে আমি অন্যান্য কাজ করি। আমি অসুস্থতার মাঝেও আমি ভিডিও দেওয়া অফ করি নেই।
তো এটাই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিই। দেখো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এত লং টাইমের কেউ স্পিচ শুনতেও চায় না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।